আসসালামু আলাইকুম। আমরা রয়েছি এখন গ্রামীণ পরিবেশে। এইটা হলো চাকলা মাঠপাড়ার মাঠ। ওই সাইডে রয়েছে আপনার ভরতপুর, আর এই সাইডে আমাদের বাসা। এখন ধানের মরশুম, এখন চাষিরা ধান লাগিয়েছে, আর আমরা যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এই মাঠে আপাতত কোনো ফসল আবাদ হয় না। ওই সাইডটা আবার সরিষা লাগিয়েছিল, এখন সরিষা পুরোপুরি সব উঠাই নিয়েছে, আর 1-2 দিনের ভিতরে সরিষাগুলো সব উঠে যাবে। এখনো মূলত আমরা এখন খেলাধুলো করি প্রতিনিয়ত। আমাদের 2-3 দিন পরে আর একটা বড় করে একটা খেলার এখানে আয়োজন করা হয়েছে। 4-5টা খেলা আমরা একসাথে দেবো, ফুটবল দিয়ে, ক্রিকেট দিয়ে, আরও বেশ কয়েকটা খেলা রয়েছে। এখন আস্তে আস্তে তো এইসব খেলাধুলো মনে করেন যে হারাই যাচ্ছে। শহরে তো এখন খেলাধুলো হয় না বললেই চলে। এখন আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা এই সবগুলো মনে করেন যে বজায় রাখবো। এই যে চারিপাশে দেখেন কি সুন্দর পাখি উঠছে, এইসব দৃশ্যগুলো কিন্তু এখন আর শহরে দেখা যায় না। গ্রাম মানে সৌন্দর্য, এইসব সৌন্দর্য আবার শহরের দিকে দেখা যায় না। আবার দেখেন এই সাইডে দেখেন কত গাছপালা, দেখে মনে হয় এই সাইড বন ভরে গেছে, কিন্তু না, এইগুলো মনে করেন যে ছোট ছোট বাগান, দূরের থেকে বনের মতন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। এই যে এখানে দেখছেন আপনার সরিষার চিঠিগুলো এখানে পড়ে রয়েছে। এখানে কালকে আপনার এই সরিষা থেকে ছাড়ানো হয়েছে, আর এই যে সরিষা গাছগুলো রাখা হয়েছে এই সাইডে। আর এখনো অনেক সরিষা এখনো ক্ষেতের ভিতরে শোয়ানো রয়েছে সরিষা গাছ। এইগুলো আপনার 1-2 দিনের ভিতরে আপনার এইগুলো থেকে সরিষা ছাড়ানো হবে। এই জায়গায় ইঁদুরে প্রচুর পরিমাণ ফসল আপনার নষ্ট করেছে। এই যে দেখা যাচ্ছে দেখুন, এই মাথার থেকে প্রায় কাঁটাখানেক জায়গা জুড়ে আপনার ইঁদুরে আপনার গর্ত করছে, আপনার মাটি উঠাইছে। এখান থেকে আপনার অনেক সরিষা নষ্ট হয়ে গেছে। আর এই যে এই সাইডে আসি, এই যে এই সাইডে দেখুন, এই যে এই সরিষাগুলো এখনো পুরোপুরি শুকায় নাই। এই যে এই সরিষাগুলো এখনো পুরোপুরি শুকায় নাই। এই যে এইগুলো 1-2 দিনের ভিতরে এইগুলো শুকায় যাবে। এইগুলো শুকানোর পরে আপনার মূলত এইগুলো ঝাড়াঝাড়ির কাজ শুরু হবে। তারপরে এর থেকে সরিষা নিয়ে চাষিরা বাসায় যাবে। এই যে এই জায়গায় সারি সারি বেশ কয়েকটা খেজুর গাছ দিয়ে, তাল গাছ দিয়ে এখানে এক লাইন দিয়ে ছিল, এইগুলো কেটে ফেলিয়েছে। আস্তে আস্তে গ্রাম থেকে প্রচুর পরিমাণ আপনার খেজুর গাছ, তাল গাছগুলো কাটা পড়ছে। এর মাধ্যমে অনেক বাবুই পাখির বাসাও মনে করেন যে ধ্বংস হচ্ছে। এইগুলো আমরা মনে করেন যে এই যে এর থেকে সরিষা নেওয়া হয়ে গেছে। সরিষা আপনারা তো সবাই জানেন যে মশলা হিসাবে কাজে লাগে। আর সরিষার তেলটা আপনার আপনার রান্না বান্নার ক্ষেত্রে কাজে লাগে, আপনার গা হাত পা মাখার জন্য। আর এই চিটিগুলো, এখন এই চিটিগুলো আপনার জ্বালানো হিসাবে কাজে লাগবে। এই পাশে আপনার গাছগুলো রয়েছে, এইগুলো আপনার জ্বালানো হিসাবে কাজে লাগবে। এই দেখুন একটা জিনিস যে কত কিছু মনে করেন যে করা যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।